কইছে ওই কথাটাও সেদিন দেখতে পাইবে। ওইগুলি দেখে বান্দা আফসোস করে বলবে এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে আমার হাসতে হাসতে যে গুনাহটা করছিলাম সেটাও লেখা হয়ে গেছে, কোনোটাই ছাড়া হয় নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। প্রত্যেকটা গুনাহ দেখতে পাইবে, তখন বান্দা আফসোস করবে আল্লাহ যদি আমলনামা আমাকে না দেওয়া হয়তো তাহলে কতই না ভালো হইতো। ইমানদার যারা হবে, যারা নেককার হবে, নেককার বান্দাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে তুলে দিবেন, আর বদকার গুনাহগারদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন পিছনের দিক থেকে। হাদিসে আল্লাহর নবী ফরমান পিছনের দিক থেকে কিভাবে দিবে? পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তির বাম হাতটাকে তার বুক ছিঁড়া পিছনের দিকে নেওয়া হবে, এই হাতটাকে বুক ছিঁড়া পিছনের দিকে নেওয়া হবে। অতঃপর পিছনের দিক থেকে গুনাহগারের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। গুনাহগার বান্দাকে বলা হবে ইকরা কিতাবাক, বান্দা তুই তোর আমলনামা পড়া দেখ, দুনিয়াতে কি কি আকাম কুকাম করছিলে পড়া দেখ। তখন বান্দা বলবে আল্লাহ আমলনামা তো পিছনের দিক দিয়ে দেওয়া হয়েছে, আমার চেহারা তো হইল সামনের দিকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা আমার বান্দার আমলনামা বাম হাত তার বুক ছিঁড়া পিছনের দিকে দেওয়া হয়েছে, সে তার চেহারা তো সামনের দিকে, সে তো দেখতে পারতেছে না। আল্লাহ তাআলা হুকুম করেন বান্দা ফেরেশতা আমার বান্দার গাঁটটাকে মুছায়া পিছনের দিকে নিয়ে দেও যেন সে আমলনামা করতে পারে। তখন ফেরেশতারা এই পাপিষ্ঠ গুনাহগার বান্দার গাঁটটাকে মুছায়া পিছনের দিকে চেহারা নিয়ে দিবে। অতঃপর সে তার আমলনামা নিজের চোখে দেখে দেখে পড়তে থাকবে। অবস্থাটা কি হবে ভাইয়েরা আমার একটু চিন্তা করে দেখেন। হাতটা বুক ছিঁড়া পিছনের দিকে যাবে, কি পরিমাণ কষ্ট হবে। ঘাটটাকে মুছায়া পিছনের দিকে নিয়ে যাওয়া হবে, কি পরিমাণ কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আর রাসূলের মাধ্যমে সাধারণ মানুষদেরকে এই কথাগুলি বোঝাইছেন আর সমঝাইছেন। আমাদের নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আসবেন। উলামায়ে কেরাম কোরআন হাদিসের এই কথাগুলি আমরা সাধারণ মানুষদেরকে বুঝাইবেন। উলামায়ে কেরামের আলোচনা শুনে নিজের জিন্দেগি যদি পরিবর্তন করতে পারি তাহলে পরকালে আপনার আমার আমলনামা ডান হাতে পাওয়ার আশা করতে পারি, ঠিক কিনা জুড়ে বলেন। উলামায়ে কেরামের আলোচনা আমল করার দরকার আছে নি? আমল করতে হইলে শুনতে হবে নি? শুনতে হলে কই গড় বয়ে বয়া মাইকের আওয়াজ গরজ আমি গড় বয়ে শুনলাম। অত চালাকি আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা সরল সহজ জিন্দেগি পছন্দ করেন। মাইকের আওয়াজ তো গড়ই যাইতেছে বয়ে বয়ে শুনলাম, এই শোনার দ্বারা আমল হবে না। কোরআন হাদিসের আলোচনার ফ্যান্ডেলের ভিতরে বৈশা যখন আপনি মনোযোগ সহকারে শুনবেন তখন সেই আমল সেই শোনাটা আপনার দিলের ভিতরে আঘাত করবে। আর দিলের ভিতরে যখন এটা আঘাত করবে তখন আমল করাটা সহজ হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে এই 3.5 হাত বডিকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী চালাইতে হবে, কি হবে না? কি বলেন? দুনিয়ার এখন অস্থায়ী জিন্দেগিতে 3.5 হাত বডিকে আল্লাহর হুকুম মতো চালাইতে হবে, নবীর তরিকা অনুযায়ী চালাইতে হবে। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যদি আমার 3.5 হাত বডিকে আমি চালাইতে পারি তাহলে পরকালে আমলনামা ডান হাতে পাওয়ার আশা করতে পারি। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় মানতে হবে। মন গড়া মানলে হবে না, হবে নি? মন গড়া মানলে হবে না। কার তরিকায় মানতে হবে? আল্লাহর হুকুম মানব কার তরিকায়? নবীর তরিকায়। নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন গড়তে পারি তাহলে
সাক্ষী দিবে, আমার কান আমার পক্ষে সাক্ষী দিবে, আমার চক্ষু আমার পক্ষে সাক্ষী দিবে, আমার জবান আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পদদ্বয় আমার পক্ষে সাক্ষী দিবে যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চালাইতে পারি। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহ তাআলা ফরমান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা ফরমান, নিশ্চয়ই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং মানুষের অন্তঃকরণ পরকালে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই চক্ষু তোমাকে যে আমি আমার বান্দার মধ্যে ফিট করে দিয়েছিলাম, আমার বান্দা তুমি চক্ষুকে কোন কোন কাজে ব্যবহার করছে তুমি বলো। তখন এই চক্ষু বলতে থাকবে আমার বিরুদ্ধে। এই চোখ দ্বারা আমি যত গুনাহ করেছি ওই গুনার কথাগুলি চক্ষু বলতে থাকবে। কানকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে শ্রবণ শক্তি, আমি আমার বান্দার 3.5 হাত বডির মধ্যে তোমাকে ফিট করে দিয়েছিলাম, তুমি শ্রবণ শক্তিকে আমার বান্দা কোন কোন কাজে ব্যবহার করছে তুমি বলো। তখন এই কান বলে দিবে কান দ্বারা আমি কি কি গুনাহ করেছিলাম, আমার হাত বলে দিবে আমি হাত দ্বারা কি কি গুনাহ করেছিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বান্দা বলবে, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, এইগুলি সব মিথ্যা, আমি এগুলি করি নাই, এই সমস্ত গুনাহ করি নাই। জবান দ্বারা বান্দা তর্ক করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিয়ে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবানকে কথা বলার শক্তি বন্ধ করে দিবেন। যে আল্লাহ জবান দিয়া কথা কোয়ার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ হাতকে কথা বলার শক্তি দিতে পারে কি পারে না? জোরে বলেন। পারেনি। যে আল্লাহ জবানকে কথা বলার শক্তি দান করেছেন, সেই আল্লাহ জবানকে বন্ধ করে দিয়া চক্ষু দ্বারা কথা বলাইতে পারে কি পারে না? যে আল্লাহ জবানকে কথা বলার শক্তি দিছে, সেই আল্লাহ জবানকে কথার শক্তি বন্ধ করে দিয়া কান দ্বারা কথা বলাইতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। অনেক গাদার দল আছে, গাদা গাদা চোখে আবার কথা কইতে পারবো, হ্যাঁ, কানে আবার কথা কইতে পারবো, হাতে আবার কথা কইতে পারবো, হ্যাঁ। যে আল্লাহ জবান দ্বারা কথা বলার শক্তি দিছে, সেই আল্লাহ ইচ্ছে করলে জবানকে বন্ধ করে চোখ দিয়েও কথা কইবার ক্ষমতা রাখে কি রাখে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, রাখে কি রাখে না? অবশ্যই রাখে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলি যদি আমি আল্লাহর হুকুম মতো ব্যবহার করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ব্যবহার করি, তাহলে আমার হাত আমার পক্ষে সাক্ষী হবে, আমার জবান আমার পক্ষে সাক্ষী হবে, আমার চক্ষু আমার পক্ষে সাক্ষী হবে, আমার কান আমার পক্ষে সাক্ষী হবে, আমার পা আমার পক্ষে সাক্ষী হবে। ঠিক কিনা বলেন? দাস্তে গোয়াদ মঞ্চুনি দুজ দিদাম, দাস্তে গোয়াদ মঞ্চুনি দুজ দিদাম, লবে গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, गोशे गोयाद चिदाम समरुल कलाम, जिसको समझाता है मेरा वो मगर मेरा वो नहीं, क्या बताओ किसका है वो मगर मेरा नहीं। হাতে বলবে, হাত দ্বারা আমি কি কি অন্যায় করেছি, হাত দ্বারা আমি কার গাছের ফল চুরি করেছি, কার পকেটের টাকা চুরি করেছি, কাকে আমি অন্যায় ভাবে চড় দিয়েছি, থাপ্পড় দিয়েছি, ঘুষি মারছি, আমার শক্তি বেশি ছিল এই জন্য আমি হাত দ্বারা আরেকজনকে আঘাত করেছি। এই সমস্ত অন্যায় কথাগুলি আমার হাতে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিবে।
চোখে সাক্ষী দেবে চোখ দ্বারা আমি কি কি গুনাহ করেছি, কান সাক্ষী দেবে কান দ্বারা আমি কি কি গুনাহ করেছি, পাও সাক্ষী দেবে পাও দ্বারা আমি কি কি গুনাহ করেছি। রাতের আধারে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের ঘরে নীরব নিস্তব্ধ দুনিয়াতে এই পা দ্বারা হাঁটিয়া হাঁটিয়া আমি কোথায় গিয়েছি কি গুনাহ করেছি, আমার পাও আল্লাহর সামনে সাক্ষী দিবে। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আল্লাহর হুকুম মতো চালাইতে হবে, নবীর তরিকা মতো চালাইতে হবে, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি আপনার আমার পক্ষে সাক্ষী হবে। অঙ্গ প্রত্যঙ্গ গুলি যদি বিপক্ষে হয়ে যায়, আমার আপনার যে চোখে আমি তৃপ্তি দেওয়ার জন্য গুনাহ করেছি, রাস্তা দিয়ে চলার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি ডান দিক দিয়ে হাঁটবা, নজরকে নিম্নগামী করে হাঁটবা, পর নারীর দিকে যেন তোমার নজর না পড়ে। কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটার সময় পর নারী দেখলে চোখটা আরো উল্টায় চাইছি, এমন অভ্যাস আসেনি মানুষের। হ্যাঁ, বেগানা নারী দেখলে আরো বালা করে চাইলে কি হবে, এই কথা মনে রাখতে হবে যে পরকালে কিন্তু আমার চোখ সাক্ষী দিব যে রাস্তা দিয়ে হাঁটার পথে অমুক দিন অমুক তারিখে কতটা সময় আমি চক্ষু দ্বারা এই বান্দা বেগানা নারীর দিকে তাকায়া তাকায়া মনের ভিতরে অনেক জল্পনা কল্পনা করছে। এরা সাক্ষী দিবনি, দিলের ভিতরে যে কল্পনা করছে, এই জন্য দিলকে জিজ্ঞেস করা হবে, দিল বলে দিবে যে আল্লাহ সেই রকম কল্পনা করছে, জল্পনা করছে। এই জন্য রাস্তা দিয়ে চলার পথে নিজের নিম্নগামী করতে হবে, চক্ষুকে হেফাজত করে নজরকে নিম্নগামী করে চলতে হবে, যেন বেগানা নারীর দিকে কান ভাব নিয়ে নজর না পড়ে। রাস্তা দিয়ে চলার পথে মানুষদেরকে সালাম দিতে হবে, অন্য কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে। এইভাবে করে নেক আমলের মাধ্যমে রাস্তা দিয়ে চলতে হবে। খানা খাইতে গেলে আল্লাহ রাসূলের তরিকা আছে, আল্লাহ তাআলার হুকুম আছে। খানা খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম, খানা খাওয়ার মধ্যে নবীর তরিকা। এখন যদি আমি মন গড়া খানা খাই, আল্লাহর হুকুমও মানি না, নবীর তরিকাও মানি না, তাহলে এই খানা আমার দ্বীনের কাজে আসবে না, এই খানাটা আমার নেক আমলে পরিণত হবে না। খানার মধ্যে আল্লাহর হুকুম হচ্ছে যে খানাটা আমার সামনে আসলো এই খানাটা হালাল না হারাম এটা জানতে হবে। বাজার থেকে মাছ নিছেন না, আপনি দুপুরবেলা খাইতে গেছেন, বিবি সাহেব মাছের বাজি দিয়া বাদ দিছে, এখন আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ, আমি তো মাছ আনলাম না, তুমি মাছ পাইলা কোথায়, এই মাছের বাজি কোত্থেকে আসলো, এটা জানি না, খাওয়াটা ফরজ, আল্লাহর হুকুম। এই খাওয়ানটা যদি হালাল হয় তাহলে আমি খাবো, আর যদি হালাল না হয় তাহলে আমি এটা খাবো না। এটা হলো আল্লাহর বিধান। কার বিধান জোরে বলেন? আল্লাহর বিধান। যদি প্রমাণ হয় যে আমার ছেলে উমুকের পুকুর থেকে মাছটা ধইরা আনছে, আনার পরে আমার বিবি ধরে বাজি করে দিছে, তাহলে এই মাছটা আমার জন্য খাওয়া হালাল হবে? সবাই কয় না হালাল হবে না, এটা হারাম, এটা খাওয়া যাবে না। আর যদি প্রমাণ হয় যে না এটা হালাল ভাবে বৈধ পথে আসছে, তাহলে খাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই জিনিসটা হালাল আর হারাম জান্না খাওয়াটা গ্রহণ করার নাম হইল আল্লাহর হুকুম। আর এই খানাটা আমি নবীর তরিকা মতো খাবো। দস্তরখানা বিছাইয়া সমতল জায়গাতে বসে দস্তরখানা বিছাইয়া দস্তরখানার মধ্যে খানা রাইখা আমি খাওয়া শুরু করব। বিসমিল্লাহ পরে দোয়া পরে আমি খানা শুরু করব, লুকমা দিব, আর মাঝে মাঝে আমি আলহামদুলিল্লাহ, লাকাল হামদু লাকা শুকর, লাকাল হামদু লাকা শুকর, এবারে আল্লাহর শুকরিয়া আদায় করবো। আর লুকমাগুলি আমি খাইতে থাকবো, ভালোভাবে চিবাইয়া খাবো, ডান হাত দিয়ে আমি খানা খাবো। এই খানাটা হচ্ছে সুন্নত, এই তরিকাটা হচ্ছে সুন্নত। তাহলে খানার মধ্যে আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। যদি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, এই দুইটা জিনিস মানি না যদি আমি খানা খাই, যতক্ষণ পর্যন্ত আমি খানা খাইলাম ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে সওয়াব আর নেকি লেখা হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা যে খাইলাম, পেট ভরছে কার? আমার খিদা লাগছে জন্য খাইতে বসছি। খানা খাওয়ার দ্বারা আমার পেট ভরছে, আমার শরীরে শক্তি সঞ্চার হয়েছে,
আমার শরীর সুস্থ থাকলো, আমার দেহ সুঠাম থাকলো, এরপরও আমার আমল নামার মধ্যে নেকি লেখা হয়ে গেছে। কেন? যেহেতু আমি আল্লাহর হুকুম মানছি, নবীর তরিকা মতো আমার খানাটা খাইছি, এই জন্য আমার খাওয়াটা ইবাদতে পরিণত হয়ে গেছে। আমি টয়লেট ব্যবহার করব, আমি ইস্তেঞ্জা করব, ইস্তেঞ্জাতে যাওয়ার সময় যদি আমি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মতো চলি, তাহলে ইস্তেঞ্জায় যতক্ষণ পর্যন্ত আমি থাকব, যতক্ষণ পর্যন্ত আমি টয়লেট ব্যবহার করব, যতক্ষণ পর্যন্ত আমি বাথরুম ব্যবহার করব, ততক্ষণ পর্যন্ত সময়টা আমার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে আবার যে টয়লেট ব্যবহার করতে আবার আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলি জানার জন্য তো উলামায়ে কেরাম আপনাদেরকে দিন রাত মেহনত করতেছেন। বাথরুমে টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হবে, নির্দিষ্ট যে দোয়া আছে সেই দোয়া পড়তে হবে। বসার সময় হাঁটু ডাইকা রাখতে হবে, হাঁটু উদম করা যাবে না। হাঁটু উদম করলে ফরজ তরক হয়ে যাবে, আল্লাহর হুকুম ছুটে যাবে। এই জন্য আল্লাহর হুকুম অনুযায়ী টয়লেট ইস্তেমাল করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী টয়লেট ব্যবহার করতে হবে, নবীর তরিকা অনুযায়ী টয়লেট ব্যবহার করতে হবে। যদি এই আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী নিজের টয়লেট নিজের প্রয়োজনে আমি ব্যবহার করি, তবুও এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসে গেছেন, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। এক কথায় আমি বুঝাতে চেয়েছি, মুমিন হচ্ছে, মুমিনের পুরোটা জিন্দেগি হচ্ছে নেক আমল। মুমিনের ভাত খাওয়া নেক আমল, মুমিনের টয়লেট ব্যবহার করা নেক আমল, মুমিন বাজারে আসা যাওয়া করবে এটা তার নেক আমল। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয়ে থাকে, মুমিন তার স্ত্রীর সাথে রাত্রে যাপন করবে, এটাও নেক আমল। মুমিন রাস্তা দিয়ে হাঁটবে, এটাও তার নেক আমল। মুমিন সন্তান জন্ম দিবে, এটাও তার নেক আমল। একজন মুমিন ব্যক্তি খানা খাইবে, এটাও তার নেক আমল। একজন মুমিন ব্যক্তির সারাটা জিন্দেগি হচ্ছে নেক আমল, যদি তার জিন্দেগিটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী, কথা কয় না, যদি তার দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্য দিয়ে হয়, তাহলে দুনিয়ার সমস্ত কাজকর্ম তার হয়ে যাবে নেক আমলে পরিণত। কখন হবে? যখন সে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে। তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আমাদের দুনিয়ারই ক্ষণস্থায়ী জিন্দেগিতে ফিট করার দরকার আছে কি আছে না? গৌরব হইতে কইব না, উলামায়ে কেরামের থেকে শুনতে হবে। হক্কানি উলামায়ে কেরামের নসিহত শুনে, এই নসিহতের মাধ্যমে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে, এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা আপনার আমার 3.5 হাত বডির মধ্যে সাজাইতে পারি, আপনার আমার ক্ষণস্থায়ী জিন্দেগিতে সাজাইতে পারি, তাহলে পরকালে ইনশাআল্লাহ আমাদের কি হবে? কল্যাণজনক হবে। আর ডান হাতে আমলনামা আসবে, চিরস্থায়ী শান্তি এবং সুখের জায়গা জান্নাতে আপনার আমার ঠিকানা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।